Warning to China and Pakistan was also given by our leader. যুদ্ধ কিন্তু পাকিস্তান সেনার বিরুদ্ধে শুরু হয়ে গেছে। এখন গোটা পাকিস্তান দাঁড়িয়ে আছে গৃহযুদ্ধের সামনে। যেমন বালুচিস্তানে স্বাধীনতার লড়াই চলছে, সিন্ধু প্রদেশে জলের লড়াই চলছে। জলের জন্য সেখানে একেবারে গৃহযুদ্ধের পরিবেশ। ভারতবর্ষ আমাদের মারবে, মোদি আসবে, আমাদের এমন পেটাবে, আমাদের বাঁচাও। বালুচিস্তান যুদ্ধ করতে শুরু করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ ইতিমধ্যেই এমন আক্রমণ হেনেছে যে পাক সেনাকে পিছু হটতে বাধ্য হয়েছে। একটা শহর দখল এখন বিএলএর হাতে। পাকিস্তান আর্মি রাতে দুঃস্বপ্ন দেখছে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আসিম মুনির কোথায় আপনি? আপনাকে গত কয়েকদিন ধরে কেন দেখা যাচ্ছে না? একের পর এক আস্তানা পরিবর্তন করছেন। কি করছেন? এইদিকে আপনাদের দেশের এনএসএর প্রধান আপনি বসিয়ে দিলেন। আসল লক্ষ্য আপনার ক্ষমতা দখল। তার কারণ আপনি জানেন আর কিছুদিন মধ্যেই আপনাকে অবসর নিতে হতো যদি এই ঘটনা না ঘটতো। আর সেই জন্যেই ইসলামাবাদে আপনি এত হিন্দু এবং মুসলমান করে গেলেন। সেই পুরনো বস্তা পচা জিন্নার 1940 সাল থেকে টু নেশন থিওরি বার করে নিয়ে এলেন। আসলে ভাবছিলেন আপনি যে পুরনো মদ নতুন বোতলে পরিবেশন করে কবজা করে ফেলবেন পাকিস্তান। আজকে কি অবস্থা আপনার? হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। না, ঘাবড়াবেন না। এই যুদ্ধ ভারতকে এখনো করতে হচ্ছে না। ভারতের ডিপ্লোম্যাটিক ওয়ার অর্থাৎ কূটনৈতিক যুদ্ধ তো চলছেই। তার কারণ ভারত গণতান্ত্রিক দেশ, আমাদের সংবিধান আছে এবং আমাদের দেশে যারা উচ্চ পদে আছেন কেউ ওই আসিম মুনিরের মতো সন্ত্রাসবাদী ইসলামী জঙ্গি নয়। পাকিস্তানে যত মুসলমান থাকেন তার থেকে বেশি মুসলমান থাকেন এই ভারতবর্ষে। সুতরাং ভারত তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবে চিনতে নেয়। তার কারণ ভারতবর্ষ দিনের শেষে একটা শান্তিকামী দেশ। আমি চলে যাই ওই অর্ধ উন্মাদ সেই আসিম মুনিরের কাছে। এখন আসিম মুনিরের অবস্থা জানেন কি অবস্থা? এই মুহূর্তে সেনা বাহিনীর প্রবল রোষের মুখে পড়েছেন বলে অনেকের ধারণাটা অমূলক নয়। তার কারণ ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানে। বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ ইতিমধ্যেই এমন আক্রমণ হেনেছে যে পাক সেনাকে পিছু হটতে বাধ্য হয়েছে। একটা শহর দখল এখন বিএলএর হাতে। আমি সরাসরি চলে যাব ঠিক কি ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডে লিখছে, বালোচ লিবারেশন আর্মি ক্যাপচার্স টাউন ইন বালুচিস্তান, clashes with Pakistani forces. The Baloch Liberation Army অর্থাৎ BLA has captured Manguchar town in Balochistan, Pakistan. The BLA's death squad অর্থাৎ মৃত্যু স্কোয়াড এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে পাকিস্তান আর্মি রাতে দুঃস্বপ্ন দেখছে। তার কারণ তারা ভয়ানক যোদ্ধা। Has taken control of government premises and made hostages some military and government officials. This follows recent attacks by the BLA. কিছু সামরিক বাহিনীর লোক এবং কিছু সরকারি অর্থাৎ পাক সরকারের অফিসার তারা এই মুহূর্তে অপহৃত, তাদের হাতে বন্দী, ইনক্লুডিং অ্যান আইইডি অর্থাৎ আইডি অ্যাটাক that killed 10 Pakistani army personnel. The conflict has intensified in recent months with BLA becoming more aggressive and its operations against Pakistani forces. এই মুহূর্তে বিএলএ আসলে তারা তো স্বাধীনতার শপথ নিয়েছে। যে দেশটা একসময় ছিল কালাত, যাদের একটা স্বাধীন সার্বভৌম একটা আলাদা জায়গা ছিল ব্রিটিশ আমলে, এবং আমরা সবাই জানি ইতিহাসে সেই মুহূর্তে বালুচিস্তান, আজকে যে বালুচিস্তান দেখছি, আসলে এই বালুচিস্তান বরাবরই স্বাধীন ছিল। তখন চারটি ভাগে ভাগ ছিল, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে কালাত, আর কালাত সবসময় স্বাধীন ছিল। যেহেতু সেই সময়
জিওপলিটিক্সে ব্রিটিশরা ভারত দখল করে রেখেছিল আর রুশ তারা ক্রমশ এগোচ্ছিল, তাই ব্রিটিশরা ঠিক করলো যে একটা বাফার জোন থাকা উচিত। আর সেই জন্যেই আফগানিস্তানে যেহেতু তখন রুশেরা ঢুকে পড়েছে, বাফার জোন হিসেবে এই বালুচিস্তান তখন বিভিন্ন ভাগে ভাগ ছিল, এই বালুচিস্তানকে সার্বভৌমত্ব দেওয়া হয়। এমনকি ইতিহাস বলে যখন ভারত ভাগ হচ্ছে, অর্থাৎ একদিকে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারত, সেই সময়ও 200 দিনের বেশি, অর্থাৎ আমাদের স্বাধীনতার সময় 200 দিনেরও বেশি সময় ধরে বালুচিস্তান একটা পৃথক সার্বভৌম দেশ ছিল। তারপর ধূর্ত জিন্না সে ভুল বুঝিয়ে চালাকি করে বালুচিস্তানকে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আসলে বালুচিস্তানের মানুষকে ভালোবেসে নয়, বালুচিস্তানে যে বিরল খনিজ প্রাকৃতিক সম্পদ আছে সেদিকে তার লোলুপ দৃষ্টি ছিল। এবং দশকের পর দশক একই ঘটনা ঘটে এসেছে। কিছু পাঞ্জাবি, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবে যারা রয়েছে, তারা দিনের পর দিন এক কথায় বালুচিস্তানকে ধর্ষণ করেছে। হ্যাঁ, ধর্ষণই বলবো, তার কারণ তাদের কাছ থেকে প্রাকৃতিক সম্পদ নিয়েছে আর তাদের নিষ্পেষণ করেছে। এবার উঠে দাঁড়িয়েছে বালোচ লিবারেশন আর্মি বা বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা এবার যুদ্ধ করছে, স্বাধীনতার যুদ্ধ। তাদের দেশের জন্য তারা প্রাণ দিচ্ছেন, প্রাণ নিচ্ছেনও অকাতরে। খুব সঠিকভাবে ফ্রি প্রেস জার্নালও লিখছে, পাকিস্তান আর্মি লুজেস গ্রাউন্ড ইন বালুচিস্তান। In Mangachar, Baloch rebels take control over the government buildings in the city, claim reports. এর ভিডিও রয়েছে। Reports surfaced that Baloch rebels have seized Mangachar city in the Kalad district of Balochistan. Social media reports claim that Baloch rebels had taken control of government offices and buildings in Mangachar. আসলে মাঙ্গচর এই শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এর সঙ্গে যেমন স্মৃতি আর ঐতিহ্য আছে বালুচ, অর্থাৎ যারা বালুচিস্তানের লোক, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের কাছেও এটা একটা প্রতীক, অর্থাৎ গোটা বালুচিস্তান তাদের হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত। আমরা ট্রেন হাইজ্যাক দেখেছি, আমরা দেখেছি একের পর এক ঘটনা যেখানে বিএলের সঙ্গে পাক সেনাদের সংঘর্ষ হয়েছে, কিন্তু এবারের ঘটনা খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ এবার একটি গোটা শহর তাদের দখলে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে যদি আপনারা দেখেন একের পর এক বিভিন্ন ঘটনা, মধ্যপ্রাচ্যে সাধারণ ক্ষেত্রে যখন একটি শক্তি ক্রমশ শক্তিশালী হতে শুরু করে, তার প্রথম প্রকাশ হয় যে তারা একটি শহরকে দখল করে নেয়। একটা শহর, দুটো শহর, তিনটে শহর, এইভাবে শহর দখল করে যে মাস্টার প্ল্যান রয়েছে তাতে গোটা বালুচিস্তান পাক সেনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর শুধু কিছু সময়ের অপেক্ষা। এবার আপনাদের দেখাবো সেই স্যাটেলাইট ইমেজে মাঙ্গচর জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ মাঙ্গচর, এই জায়গাটি এবং এই যে গোটা সীমানা দেখছেন, এই স্ট্র্যাটেজিক জোনের একেবারে কেন্দ্রবিন্দু, এবং এখান থেকেই কিন্তু ওয়ারফেয়ার শুরু হবে। এবং আমরা জানি যে বিএলএ তারা গেরিলা কায়দায় লড়ে এবং পাক সেনারা তাদের সঙ্গে পেরে উঠছে না। পারবে কি করে? বারবার করে আপনাদের বলছি, ইউনিফর্ম বা উর্দির তলায় আসলে পাক সেনা কারা? সেনাবাহিনীর, পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর লজ্জা, তার কারণ তারা হচ্ছে জঙ্গি, জেহাদি, ইসলামিক শক্তি। আর বালোচ সেনা তারা তো আসলে ফ্রিডম ফাইটার, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী। সুতরাং এই জায়গাটাকে দখল করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং এইভাবেই গোটা বালুচিস্তান তারা দখল করবেন। অর্থাৎ স্ট্র্যাটেজিক লোকেশন, পৃথিবীতে যত ধরনের ওয়ারফেয়ার বা যুদ্ধক্ষেত্র হয় সেক্ষেত্রে দুটি পথ থাকে। একটি পথ হচ্ছে যে সীমানা বরাবর আক্রমণ করে সরিয়ে দেওয়া, অর্থাৎ সীমানা বরাবর আক্রমণ করে সরিয়ে দেওয়া এবং গোটা এলাকা দখল করা। এইটাও যেমন একটা ওয়ারফেয়ার বা যুদ্ধের কৌশল হয়, আরও একটি কৌশল আছে, একটি জায়গাকে দখল করে নাও, তারপর ধীরে ধীরে এক্সপ্যান্ড করো, অর্থাৎ বিস্তৃত করো এবং তোমার কর্তৃত্ব ফলাও। এক্ষেত্রে বালোচ সেনাদের সবচেয়ে সুবিধা হচ্ছে সেখানকার জনগণ পাক সেনাদের বিভিন্ন বাজারে, বিভিন্ন মহলাতে দেখলে তারা প্রতিবাদ জানাচ্ছে, শান্তিপূর্ণ উপায় প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে জনগণের থেকে, অর্থাৎ বালোচের জনগণের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে
পাক সেনা এবং সুতরাং এই বিস্তৃতি আর কিছু সময়ের অপেক্ষা, কিছু মাসের অপেক্ষা, এমনটাই অনেকের বক্তব্য। আবার অনেকে বলছেন না, মাস কি বলছো, এখন চূড়ান্ত পর্যায়ে লড়াই হবে এবং এই লড়াই আর আগামী কয়েকদিনের মধ্যেই বালুচিস্তানকে স্বাধীনতার দিকে নিয়ে চলে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বালুচ সেনারা তারা টহলদারি করছে, পাক সেনাদের বিভিন্ন ট্রাক ধরা হচ্ছে সড়ক পথে এবং গোটা শহর জুড়ে অর্থাৎ মঙ্গলচর যে শহর, সেই শহরে অতন্দ্র প্রহরায় রয়েছে বিএলএ অর্থাৎ বালুচ ফ্রিডম ফাইটাররা। এবার চলে আসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টিংয়ে। ভিডিওস প্রেস রিলিজ ক্লেমিং 102 Pakistani soldiers killed by BLA from 2024. এখন আপনারা বলতে পারেন যে এই ঘটনাটা, এই 102 জন মারা গিয়েছে পাকিস্তানি সৈন্য বিএলএর হাতে, এটা এমন কি তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন একটা রেজিমেন্টেড ফোর্স হয় এবং সেই ফোর্স যখন এই রকমভাবে তাদের সেনাপ্রধান অর্ধ উন্মাদ আসিম মুনির তিনি যখন সারা পৃথিবীকে বলেন যে দুটো নেশনের কথা, তিনি যখন বলেন তাদের শক্তির কথা, তিনি যখন বারবার করে ইসলামাবাদেও প্রবাসী পাকিস্তানিদের ডেকে তিনি নিজের বীরগাথা জয়গান নিজেই নিজের কথা বলছেন যে আমরা বালুচিস্তানকে রুখে দেব, আসলে তিনি ভয় পেয়েছিলেন। কতটা ভয় পেয়েছিলেন আজকে সেটা বোঝা যাচ্ছে। 102 জন পাক সেনা তাদের মৃত্যু ঘটেছে। কাদের হাতে মৃত্যু ঘটেছে? বিএলএর হাতে মৃত্যু ঘটেছে। কেন মৃত্যু ঘটেছে? তার কারণ পাক সেনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে অনেকে মনে করেন যে পাকিস্তানের পাঞ্জাবের যারা সৈনিক এবং সেনাবাহিনীতে তাদের সংখ্যাই বেশি, তাদের কাছে বালুচিস্তান আসলে একটা ফরেন ল্যান্ড, একটা বিদেশি জায়গা। সেখানকার ভূপ্রকৃতি, সেখানে যুদ্ধের পদ্ধতি, সমর কৌশল অনেক বেশি বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা সেক্ষেত্রে দক্ষ। আর সেই জন্যেই 102 জন প্রাণ হারিয়েছে খোদ পাকিস্তানে, এখনো পর্যন্ত পাকিস্তানে, বালুচিস্তানে। A press release allegedly by the Balochistan Liberation Army BLA is being widely shared on social media with claims that the separatist militant outfit has killed 102 Pakistani soldiers. The press release has been signed by BLA spokesperson Jayant Baloch. Along with this, video showing a fleet of trucks on fire and a massive explosion in a distance were being circulated. একের পর এক বিস্ফোরণ ঘটছে এবং প্রাণঘাতী আক্রমণ তার মুখোমুখি হচ্ছে পাক সেনারা। সুতরাং যুদ্ধ কিন্তু পাকিস্তান সেনার বিরুদ্ধে শুরু হয়ে গেছে, বালুচিস্তান যুদ্ধ করতে শুরু করেছে। এইবার কি হয় সেদিকে সবার নজর। শুধু তাই নয়, একটি ভিডিও বার্তাতে প্রকাশ্যে আসলে পাকিস্তানের তো ক্ষমতা নেই এই মুহূর্তে বালুচ সেনা, বালুচের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের আটকানো, আর চোরাগোপ্তা আক্রমণে তারা সাহায্য পাচ্ছে বিদেশি শক্তির। আর তাই জন্যে বালুচ সেনাদের মুখপাত্র একেবারে কড়া ভাষায় স্পষ্ট ইংরেজিতে চীনকে বার্তা দিয়ে দিয়েছে, না, তোমরা ওই রকম কাপুরুষের মতো পাকিস্তান সেনা তাদেরকে সাহায্য করো না। আপনারা শুনে নিন সেই ভিডিও বার্তা। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. একদিকে যখন বালুচিস্তানে এই যুদ্ধ চলছে, অন্যদিকে আরেকটা লড়াই শুরু হয়ে গেছে। অনেকে বলছে গৃহযুদ্ধের পরিবেশ কোথায়? সিন্ধ প্রদেশে, অর্থাৎ সিন্ধু প্রদেশে। এই সিন্ধু প্রদেশে কি হয়েছে একবার দেখে নেব। ফ্যাক্ট চেক: ডিড ইন্ডিয়া ট্রিগার আ ফ্লাড ইন পাকিস্তান? সত্যি কি ভারতের জলচুক্তি লঙ্ঘন করার জন্য যে অভিযোগ পাকিস্তান করছে, যেটা আদৌ ঠিক নয়, যেটা সর্বৈবভাবে মিথ্যে, তার জন্য কি এই মুহূর্তে
পাকিস্তান বিপদের মুখে দাঁড়িয়ে আছে? পাকিস্তান আসলে তারা কাপুরুষের মতো প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু কে মুসলমান, সেই রেখে গুলি চালিয়ে তারা ভেবেছিল ভারতবর্ষের মতো এত বড় দেশে বোধহয় গৃহযুদ্ধের পরিবেশ করবে। কিন্তু এটা তো ভারত। এই ভারত তার সংবিধানে বিশ্বাস করে, এই ভারত বৈচিত্র্যের মতো ঐক্য। সেই জন্য পাকিস্তান যা করতে চেয়েছিল ভারতে, তার ব্যাকফায়ার হয়ে গেছে। এখন গোটা পাকিস্তান দাঁড়িয়ে আছে গৃহযুদ্ধের সামনে। এই গৃহযুদ্ধের অন্যতম কারণ, যেমন বালুচিস্তানে স্বাধীনতার লড়াই চলছে, সিন্ধু প্রদেশে জলের লড়াই চলছে। জলের জন্যে সেখানে একেবারে গৃহযুদ্ধের পরিবেশ। কি হয়েছে? Viral posts on social media have claimed that India triggered a flood in Pakistan by withholding, then releasing a large amounts of water from a dam, causing flooding. অর্থাৎ সোশ্যাল মিডিয়া এটা খুব প্রচার চলছে যে যে ওয়াটার লেভেল, ঝিলাম নদীর ওয়াটার লেভেল, তার জন্যে নাকি বন্যার পরিস্থিতি হয়েছে। অর্থাৎ ভাইরালে বলছে যে আমরা জলকে প্রথমে আটকে রেখেছি, তারপর আরও বেশি জল যখন জমেছে আমরা ফ্লাডগেট খুলে দিয়েছি, আর পাকিস্তান ভেসে যাচ্ছে। এটা পুরোপুরি সর্ববিব মিথ্যে। কেন? পরের স্লাইডে দেখাচ্ছি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু প্রদেশের জন্য জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আসলে কে নষ্টের গোড়া হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। আমি আপনাদের আগেও বলেছি, এই পাঞ্জাব প্রদেশ স্বাধীনতার পর থেকে এই পাঞ্জাব প্রদেশে যারা আছেন তারা সিন্ধু বলুন বা তারা বালুচিস্তান বলুন বা অন্যান্য জায়গা বলুন, সবাইকে বঞ্চিত করে গুটি কয়েক এলিট বা অভিজাত তৈরি হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে পাকিস্তানের পাঞ্জাবে যারা প্রভাবশালী, যাদের অনেক ডলার সঞ্চিত আছে দুর্নীতির কারণে, যাদের বিভিন্ন সময় সোনা দানা হিরে জহরত সঞ্চয় করে রেখেছে, এইসব নিয়ে তাদের ছেলেমেয়েরা খোঁজ নিয়ে দেখুন কোথায় আছে, সব বিদেশে আছে। আসলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুটি কয়েক পরিবার তারা গোটা পাকিস্তানকে বঞ্চিত করেছেন আর নিজেরা রাজকীয়ভাবে থাকেন, আর তারাই এই ঘটনার জন্য দায়ী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু প্রদেশের জন্য জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটাই হচ্ছে হার্শ রিয়ালিটি, এটাই হচ্ছে রূঢ় বাস্তব, যা সিন্ধু প্রদেশের কৃষি খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে। জল ছাড়া, জল তো জীবন, অর্থাৎ কৃষিক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদনে। এমনি দেশটার অবস্থা তো জানেন, আমি বারবার বলেছি, আপনারাও সেই ছবি দেখেছেন, যে গ্যাসের সিলিন্ডার নেই, সেখানে পলিথিনে গ্যাস নিয়ে বাড়িতে যেতে হচ্ছে। ভাবতে পারছেন? সেই দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষি এবং খাদ্যে উৎপাদন বন্ধ করে দিচ্ছে, যাতে সিন্ধু প্রদেশের লোকেদের জব্দ করার জন্য। অমানবিক, মানবাধিকার লঙ্ঘন। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন করে, শুধুমাত্র কাপুরুষ সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি সংগঠন নয়, তারা মানবাধিকার লঙ্ঘন করেন নিজের দেশের সঙ্গে, নিজের ভূমিপুত্রের সঙ্গে। সেখানে তো কোনো কাফের নেই, সেখানে তো তাদেরই লোক আছে, তা সত্ত্বেও করছে। এতটাই হীন, এতটাই নোংরা এই পাকিস্তানের এই মুহূর্তের সেনাবাহিনী এবং পাকিস্তানে যারা ক্ষমতাশালী। এই ঘটনা সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরে ঘটে, যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে জল ভাগাভাগির একটা চুক্তি ছিল। আসলে কি জানেন তো, বাংলা একটা কথা আছে, দুষ্টের ছলের অভাব হয় না। দুষ্ট সবসময় ছল করে। সেই পড়েছেন ছোটবেলায় যে একটি হরিণকে শিকার করতে হবে। সিংহ নিচে জল খাচ্ছে, হরিণ ওপরে জল খাচ্ছে। সিংহ গিয়ে বলল যে তোমার জল এঁটো করে দিচ্ছ, তাই আমি তোমায় মারবো। পরে দেখা গেল সেই সিংহ আবার জল খাচ্ছে, নিচে একটা হরিণ খাচ্ছে। সে আবার ছুটে চলে এলো যে আমার মুখ দেওয়া জল তুমি খাচ্ছ, তাকেও হত্যা করলো। ঠিক সেই ঘটনাই ঘটাচ্ছে। যেহেতু এরকম কাপুরুষোচিত আক্রমণের পর ভারত দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সেই তারই সুযোগ দিয়ে সিন্ধু প্রদেশের জলটা আটকে দিল, এমন যেন ভারতকে কাঠগোড়ায় দাঁড় করানো যায়। ভাবলো এতে এক ঢিলে দুই পাখি মারবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কোথাও যেন অন্যান্য দেশগুলোকে এক করতে পারবে। এমনিতে তো অবস্থা খুবই খারাপ পাকিস্তানের, কেউ পাত্তা দিচ্ছে না, কেউ শুনছে না, হাতে পায়ে গিয়ে ধরছে, বলছে ভারতবর্ষ, চিৎকার করছে ভারতবর্ষ আমাদের মারবে, মোদি আসবে, আমাদের এমন পেটাবে, আমাদের বাঁচাও। তার জন্য একটা গ্রাউন্ড বা একটা বলা যেতে পারে যুক্তি তৈরি করার জন্য সিন্ধু প্রদেশে জলটা বন্ধ করে দিয়েছে। এটা তো প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু প্রভাবশালীরা পাঞ্জাব প্রদেশের, সিন্ধু প্রদেশের লোকেরা থাকলো, মরে গেল, অনাহারে মরে যাচ্ছে,
আমাদের কিচ্ছু এসে যায় না। ভাবলো বিরাট বোধহয় একটা কূটনৈতিক বুদ্ধি তারা বার করেছে, যা হয় আর কি, যে তারা ভাবলো এক ঢিলে দুই পাখি মেরে দেবো। একদিকে সিন্ধু প্রদেশ আমাদের নিজেদের লোকদের জব্দ করা যাবে, অন্যদিকে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে। এই ঘটনা সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরে সেই কারণে ঘটেছে। তার মানে চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পরেই ঘটিয়েছে, যাতে বলতে পারে। এখানে আমাদের কিছু তথ্য জানা উচিত। সিন্ধু জল চুক্তি 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল, যেখানে সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদী পাকিস্তানের জন্য এবং রাভি, রিয়াস, শতদ্রু নদী ভারতের জন্য বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তি নিয়েও, এই সিন্ধু জল চুক্তি নিয়ে অনেক প্রশ্ন আছে। আসলে কি জানেন তো, ভারত না একটু সবসময় আশেপাশের প্রতিবেশীকে নিয়ে চলার চেষ্টা করে। অনেকে সেই সময় প্রশ্ন তুলেছিল, সিন্ধু জল চুক্তি, সিমলা চুক্তি, এইগুলোতে এই ভদ্রতা, মানে কুকুরের পেটে ঘি সহ্য হয় কখনো? যে দেশটা, আমি আবার কিন্তু কুকুর বা সারমাই প্রীতি আমারও রয়েছে, আমি কুকুর সম্প্রদায়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সঙ্গে পাকিস্তানের আমি তুলনা করছি, কিন্তু তা সত্ত্বেও কুকুরের পেটে ঘি সহ্য হয় না, বাংলায় কথা আছে। সুতরাং এই সমস্ত ভদ্রলোকের চুক্তি ওই জানোয়ারের দেশের লোকজনের সহ্য হয় না। ঠিক সেই ঘটনায় ঘটেছে। আমরা বলেছিলাম কি, সিন্ধু, জেলাব এবং চেনাব নদী তোমাদের আমরা তার জল দেব, তোমরা আমাদের রাভি, রিয়াজ, শতদ্রু নদীর জল আমাদের জন্য বরাদ্দ করা হবে। একদম চুক্তি, এটা আমাদেরই ক্ষতি, আমরাই ওদের জল বেশি দিয়েছি, আমরাই ওদের জল বেশি দিয়েছি। এটা হচ্ছে ভদ্রতা, সৌজন্য, শিষ্টাচার। আরে যখন দেশ স্বাধীন হয়েছে তখন কত বই, কত জিনিসপত্র আমরা দিয়ে দিয়েছি জানেন, নয়াদিল্লি থেকে, যে না বাবা, তোমাদের নতুন একটা দেশ তৈরি হচ্ছে, তোমাদের এই সমস্ত পুঁথিপত্র, এই সমস্ত বই তোমাদের নেই, তোমাদের এত তাড়াতাড়ি ছাপাতেও পারবে না, আমরা দিয়ে দিয়েছি, আমরা ভদ্রতা করে দিয়ে দিয়েছি। আজকে দেখুন সেই দেশের কি অবস্থা। যাই হোক, এবার চুক্তি তো স্থগিত হয়ে গেল। সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়, যা পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাঞ্জাব প্রদেশে জল বন্ধ। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু প্রদেশের জন্য জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ভাবুন, নিজে জল নিচ্ছে আর সিন্ধু প্রদেশের জলটা বন্ধ করে দিচ্ছে। একই দেশ, দুই নীতি। এত যে টু নেশন থিওরির কথা বলল ওই আসিম মুনির, আজকে কোথায় গেল? এত হিন্দু মুসলমান এত ভাগাভাগির কথা বললো, আরে সিন্ধু প্রদেশে যারা রয়েছে তারাও তো মুসলমান। সুতরাং একবারও কিন্তু তাদের কথা মনে হলো না। আসলে ধর্ম নয়, আসলে কতিপয় প্রভাবশালী, কতিপয় নিকৃষ্টতম প্রভাবশালী মহল, তারা এই মুহূর্তে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এর প্রভাব কি হবে? এর প্রভাবের ফলে আগেই বলেছি, সিন্ধু প্রদেশে কৃষি ও খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে এবং সিন্ধু প্রদেশের অর্থনীতিতে ক্ষতি হবে। এবং পাকিস্তানের কি প্রতিক্রিয়া এক্ষেত্রে? পাকিস্তান এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কি প্রতিবাদ জানাচ্ছে? আন্তর্জাতিক আদালতেও দ্বারস্থ হচ্ছে। তারা কি দোষারোপ করছে? কাকে? ভারতকে। আসলে এটা হচ্ছে দুষ্টের ছলের অভাব হয় না, এটা হচ্ছে একটা ছল। এবার ফিরে আসি অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। Forget Indus water. Pakistan army and government have huge canal crisis at home. আরে আমরা জল দিই না দিই, তোদের খাল নিষ্কাশন করেছিস? খালগুলো তো নিষ্কাশন করতে হয়, সেগুলো তো নিশ্চয়ই ভারত সেনা পাঠিয়ে তোদের জন্য খাল নিষ্কাশন করে দেবে না। ইন্দাস ওয়াটার, অর্থাৎ ইন্দাস ওয়াটার চুক্তি, এগুলো ছেড়ে দাও। পাকিস্তান আর্মি অ্যান্ড গভর্নমেন্ট হ্যাভ হিউজ কানাল ক্রাইসিস। বিরাট খালের অভাব রয়েছে নিজেদেরই হোম গ্রাউন্ডে, অর্থাৎ পাকিস্তানে। ম্যাসিভ প্রটেস্ট ইন সিন্ধ হ্যাভ ফোর্সড দ্য পাকিস্তানি গভর্নমেন্ট টু shelve an Indus Canals project that was reportedly intended to serve the interest of the army. Despite the government's announcement, people haven't lifted a blockade of the highways in Sindh. ব্যাপারটা কি হয়েছে? সেনাবাহিনী সেখানে নিজেদের প্রয়োজনে নিজেদের মতো কাজ করছিল, সাধারণ মানুষ ধরে ফেলেছে এবং সেনাবাহিনীকে কাজে আটকে দিয়েছে এবং রাস্তায় রাস্তায় অবরোধ করা হয়েছে, অর্থাৎ গোটা কাজটাই এই মুহূর্তে ভেঙে পড়েছে। People haven't lifted a blockade of the highways in Sindh. ভেবে রাখুন, এখনো পর্যন্ত সিন্ধে কিন্তু অবরোধ চলছে। কাটিং অফ পাঞ্জাব, যেটা পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হচ্ছে। অ্যান্ড ট্রান্সপোর্ট টু ফ্রম করাচি পোর্ট, অর্থাৎ করাচি পোর্ট থেকে যেগুলো যাওয়ার কথা সেগুলো সমস্ত আটকে গেছে। আর ল্যাক ট্রাকার্স
and helpers are stranded and fresh war grips Pakistan's অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা তার মধ্যে ভেবে দেখুন একটি সড়কেই প্রায় লাখখানেকের ওপর ড্রাইভার চালক এবং হেল্পাররা আটকে রয়েছে এবং তার সঙ্গে পণ্য রয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে, কিচ্ছু করতে পারছে না। অর্থাৎ একদিকে বালুচিস্তান, অন্যদিকে সিন্ধ, কিরকম অবস্থা বুঝতে পারছেন তো। এরপর আসছি, আমি বলছি না, আপনাদের আগেও এপিসোডে বলেছি, শেষ পর্যন্ত কি হবে জানেন তো, ওই উত্তরপ্রদেশের থেকে একটু ছোট একটা জায়গা নিয়ে পাকিস্তান হবে, এইটাই তার ভবিষ্যৎ। আমরা 1971 সালে দেখিয়ে দিয়েছি, 1965 সালে ভদ্রতা করেছি, তারা কাপুরুষের মতো কাজ করেছে, আমরা ভদ্রতা করেছি। 1971 সালে এমন মার মেরেছি, ইয়া খান তৎকালীন সেনা প্রধান কার্যত আক্ষরিক অর্থে তার প্যান্ট খুলে গিয়েছিল এবং আমরা ভেঙে দিয়েছি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভেঙে দিয়েছি। হ্যাঁ, গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথাও স্মরণ করতে হবে, তারা অবশ্যই ছিলেন। অর্থাৎ ভারতের সঙ্গে যতবার লাগতে গেছে পাকিস্তানকে আমরা টুকরো করে দিয়েছি। এবারও কাপুরুষোচিত আক্রমণ এবং এর ফলাফল লিখে রেখে দিন, আজকে এই ভিডিওটা সেভ করবেন। পাকিস্তান ভাগ হবেই, পাকিস্তান ভাগ হবেই, এটাই পাকিস্তানের ভবিতব্য। তার কারণ ভারতবর্ষ ভাগ হবে না। আপনারা অনেকে লিখবেন যে ভারতবর্ষ কি তাহলে হয়ে যাবে? না, ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মতো ঐক্য। এই যে এত যারা বিভেদকামী কথা বলেন এ দেশে, তারা নিন্দিত হন। এটাই ভারতবর্ষ, বিশ্ব মানবের দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এ দেশে আমরা সবার সঙ্গে থাকি, আর সেই জন্যেই আমাদের দেশে ছোটবেলা থেকে স্কুলে পড়ানো হয়, কি পড়ানো হয়? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের কিছু কিছু রিচুয়ালস অর্থাৎ কিছু কিছু সামাজিক রীতিনীতি আলাদা হতে পারে, কিন্তু দিনের শেষে আমরা ভারতবাসী। আর পাকিস্তান দেখুন, বালুচিস্তান, সেখানে ধর্ম কি? সিন্ধ প্রদেশে ধর্ম কি? অন্যান্য জায়গায় ধর্ম কি? পাঞ্জাবে ধর্ম কি? ধর্ম এক, কিন্তু তা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য হয়নি। এই জন্য ভারত থাকবে, আর বিভেদকামী সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি পাকিস্তান শেষ হয়ে যাবে। সে কথাই আপনাদের বলছিলাম। আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা, স্তব্ধ সিন্ধু প্রদেশ। এই মুহূর্তে সিন্ধু প্রদেশ স্তব্ধ, তার কারণ বুঝতেই পাচ্ছেন, লাখখানেক লোক ট্রাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অবরোধ। পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবের সঙ্গে সিন্ধুর যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, সেই জায়গায় স্তব্ধ সিন্ধু। জল নিয়ে গৃহযুদ্ধে ঝরল রক্ত ঝরতে শুরু করেছে। সংঘর্ষে পুলিশ এবং আন্দোলনকারী দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। সুতরাং সবশেষে কি দাঁড়ালো? সবশেষে যেটা দাঁড়ালো সেটা খুব স্পষ্ট। একদিকে বালুচিস্তান, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, আর এইদিকে সিন্ধ। অর্থাৎ বুঝতে পাচ্ছেন, একের পর এক আলাদা হচ্ছে। আপনাদের খাইবার পাখতুনখোয়ার কথা আমি আগেই বলেছি, তারা কোনোদিনই ডুরান্ট লাইনকে মেনে নেয়নি, কারণ ব্রিটিশদের চাপানো লাইন, তাও অসুবিধা হচ্ছিল না। 1905 সালে আমাদের বঙ্গভঙ্গের মতো শুধুমাত্র প্রাদেশিক ভাগ করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক সুবিধার জন্য। কিন্তু স্বাধীনতার পর থেকে তারা বুঝতে পারলো তারা তাদের যে চিরাচরিত ঐতিহ্য তার থেকে ছিন্ন হয়ে যাচ্ছে। এই যন্ত্রণা নিয়ে খাইবার পাখতুন সে আলাদা হতে চাইছে। সিন্ধ, আসলে সিন্ধকে, এটা তো ইতিহাস বলে যে সিন্ধ একসময় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিন্ধে একসময় হিন্দু এবং বৌদ্ধরা ছিল। সুতরাং সিন্ধেরও একটা আলাদা ঐতিহ্য আছে, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব উপভাষা, তাদের ঐতিহ্য নিয়ে তারাও কোথাও মনে করছে পাকিস্তানে তারা ঠিক জায়গায় নেই। তাহলে অবশেষে দাঁড়ালো কি? খাইবার পাখতুন, এইদিকে বালুচিস্তান, এইদিকে সিন্ধ। আমি তাও একটু বেশি দিয়ে দিলাম, বুঝতে পারছেন, এতটা বেশি দেওয়া উচিত না। এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। বালুচিস্তান, তার ভবিষ্যৎ তো লেখা হয়ে গেছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন স্পষ্ট। কিন্তু বাদবাকি অংশ কতদিনের মধ্যে মনে হয় হবে? কতদিনের মধ্যে? তাহলে অবস্থাটা কি? ইসলামাবাদের নাকের ডগায় কি ঘটতে চলেছে? এই ইসলামাবাদ। কিন্তু এই অংশটা কাদের? এই অংশটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া। সুতরাং এই অংশটা যদি খোয়া যায়, এই অংশটা যদি চলে যায়, আর সিন্ধ প্রদেশ যদি বেরিয়ে যায়,
তাহলে এই লাহোর এবং এই পাকিস্তান পাঞ্জাব, অর্থাৎ আমাদের উত্তরপ্রদেশ, সে উত্তরপ্রদেশ থেকে কিছুটা ছোট। ভালো লাগবে তো? সেদিকে এগোচ্ছে, সেদিকে এগোচ্ছে। যারা বলছেন না যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ কবে হবে তাদের বলি, পাকিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে। 1971 সালের মতো আবার পাকিস্তান খণ্ডিত হবে। ভারতের সঙ্গে যতবার যুদ্ধ করতে আসবি তোরা, ততবার তোদের বাচ্চা হবে। পাকিস্তান আবার গর্ভবতী, পাকিস্তান আবার সন্তান প্রসব করবে, তবে এ সন্তান তাকে মায়ের সম্মান দেবে না। এই যে বড় বড় কূটনীতিবিদ, যারা পাক কূটনীতিবিদ, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিক্ষে করে বেরোচ্ছে, চিল চিৎকার করছেন, আর কি বলছেন জানেন? বড় বড় ডায়লগ দিচ্ছেন। আসলে বলিউড দেখা তো এখন বন্ধ হয়ে যাবে তাদের, সেই জন্য নিজেরাই ডায়লগ রাইটার হয়েছেন। কি ডায়লগ দিচ্ছেন একবার দেখে নেব। এই হচ্ছে পাকিস্তানের অ্যাম্বাসেডর রিজওয়ান সায়েদ শেখ। তিনি কি বলছেন? We do not want to fight particularly with a bigger country. অর্থাৎ বুঝে গেছে, সত্যটা বুঝে গেছে, ভারতের স্ট্রেংথ বুঝে গেছে। He added Pakistan would rather, তিনি বলছেন বরং আমরা চাই die with dignity, সম্মানের সঙ্গে মরতে, দেন সার্ভাইভ উইথ ইনডিগনিটি। আমি পাকিস্তানকে বলি যে আপনাদের অবস্থাটা কোন দিকে যাচ্ছেন জানেন? আপনারা মরবেন, তবে ইনডিগনিটির সঙ্গে, অর্থাৎ অসম্মানজনক মৃত্যু ঘটবে, জবনিকা ঘটবে এখনের পাকিস্তান। জন্ম নেবে বালুচিস্তান, সিন্ধ প্রদেশ, খাইবার পাখতুন, অর্থাৎ উত্তরপ্রদেশের থেকে কিছু ছোট পাকিস্তান থাকবে। তখন দেখব আপনাদের এত অহংকার, এত বড়াই, এত ইসলামিক জঙ্গিপনা থাকে কিনা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।